বিএনপি দেশটাকে নিজের মনে করে নিয়েছে। বর্তমানে বিএনপির আচরণ দেখে বোঝা যাচ্ছে তারা মনে করতেছে যে এ দেশটা তাদের বাপের পৈতৃক সম্পত্তি, যেমন ইচ্ছা তেমন করে পরিচালনা করবে। বিভিন্ন টেম্পো স্ট্যান্ডে তারা টাকা কালেকশন করে বিলাসিতা জীবনযাপন করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার কথার সাথে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এ দেশে জুলাই আর ফিরে আসবে না, তবে জুলাইকে রক্ষা করার জন্য আরো একটা গণঅভ্যুত্থান হবে। জুলাইতে গণঅভ্যুত্থানে আমরা দেখছি মাত্র 2-4 জন পুলিশকে জুলাই রাখা হয়েছে, তবে এই জুলাই রক্ষার গণঅভ্যুত্থানে দেখবেন এমপি, মন্ত্রী, বড় বড় সরকারি আমলা এবং পুলিশ প্রশাসন এগুলা সবগুলারে দেখবেন মাইরা মাইরা জুলাই রাখা হয়েছে। যারাই এখন জুলাই নিয়ে ষড়যন্ত্র করতেছে, যারাই এখন জুলাইরে ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের জন্য ভয়ঙ্কর কালো দিন অপেক্ষা করতেছে। জুলাই কারো একার না, আর এই জুলাই রক্ষা করার দায়িত্ব প্রতিটা আমজনতা। জুলাইরে যেরকম ভুলানো সম্ভব না, তেমনি জুলাইকে রক্ষা করার জন্য আরেকটা গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করুন। ইনকিলাব জিন্দাবাদ। ইনসাফ থেকে ইনকিলাব, আজাদির ভাষা। ইনসাফ একটা চমৎকার বাংলা শব্দ, ইনকিলাবও তাই। ফয়সালা, আজাদি, জিন্দাবাদ এবং আওয়ামী লীগ এই শব্দগুলো বাংলা, আর চুদলিং পংও তাই, বললেন শফিকুল আলম। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাই, ডাক্তারদের 5 থেকে 10 মিনিট দেখার ভিজিট 600, 800, 1000 টাকা থেকে কমিয়ে 200 থেকে 300 করা হোক। এখানে সংস্কার খুবই দরকার। আপনিও কি তাই মনে করেন? তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ। চাঁদা আবার কিভাবে সমঝোতার মাধ্যমে হয়? সমঝোতা মন্ত্রী, নিত্য পণ্যের বাজারের যে আগুন, তার পেছনের ভিলেন শুধু বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট নয়, আসল শয়তান লুকিয়ে আছে সড়ক চাঁদাবাজির আড়ালে। এই সিস্টেমেটিক চাঁদাবাজি বন্ধ না করে উল্টো এটাকে সমঝোতা নামক ট্যাগ দিয়ে বৈধ করার তীব্র নিন্দা জানাই। অনুসন্ধানী সাংবাদিক আলী আসগর ইমনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। পবিত্র কুরআনে লেখা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু এর নাম শুনলে কাফেরদের গলা শুকিয়ে যেত, ভয়ে থর থর করে কাঁপতো। বর্তমানে খামিনি হচ্ছে মুসলিম বিশ্বের ওমর, যার নাম নিতে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের গলা শুকিয়ে গেছে। খামিনিকে কে কে ভালোবাসেন দেখতে চাই। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিতে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি কে সরিয়ে দিয়েছে, সন্ধ্যায় সেনাবাহিনীতে ব্যাপক রদবদল হয়েছে, এখন আবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু কার ইশারায় হচ্ছে? আপনারা কি অনুধাবন করতে পারছেন? আপনার মতামত কমেন্টসে জানান এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। প্রথম স্বাক্ষরেই ঐতিহাসিক ঘোষণা, ফিরছে বিডিআর। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফাইলে স্বাক্ষর, ফিরছে বিডিআর। শুরু হচ্ছে পিলখানা ট্র্যাজেডির পুনরায় তদন্ত, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের নির্দেশ তারেক রহমানের। এবার দেখার পালা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই রহস্যের পরিসমাপ্তি ঘটে কিনা। কিন্তু বিচার করুক, ঠিক আছে, কিন্তু বিডিআর যে আবার ফিরিয়ে নিয়ে আসছে, এই নাম, পোশাক সবকিছু পরিবর্তন করে কি লাভ? এত টাকা কোথা থেকে আসে? জনগণের টাকাই তো। পাওয়া খরচ করার ধান্দা। নাম, পোশাক এগুলো দেওয়া কিচ্ছু হয় না। দক্ষতা বৃদ্ধি করার প্রশিক্ষণ দেন। সেই বিএনপি আগের নিয়মেই চলতেছে। আওয়ামী লীগ যেরকম আইসাই বিমানবন্দরের নাম পরিবর্তন করলো, এখন আইসা আবার তারা বিডিআর নিয়ে আসতেছে। বিজিবি থেকে আবার বিডিআর আনবে। আরে ভাই রে ভাই, কত নাটক! কি দরকার রে ভাই? উত্তর দে আমার, উত্তর দে, কি দরকার? লাভটা কি? দলীয়করণ শুরু। অ্যাডভোকেট তাইজুল ইসলামকে সরিয়ে বিএনপি তার দলের প্রসিকিউটর আমিনুল ইসলামকে দায়িত্ব দিচ্ছে। এসবের জন্য আন্দোলন করে ছাত্ররা রক্ত দেয় নাই। দাসত্বই নিয়তি। হাদি পার্লামেন্ট কাঁপাবে হাসনাতের জবাবে। শাহবাগে থাকবে পাটোয়ারি হয়ে। হাদিদের মৃত্যু হয় না, শহীদ ওসমান হাদি বলেছিলেন, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল।